কেন এই চিতাবাঘটি না জেনে এত বড় ভুল করে ফেলেছে? তাহলে কি সে জানে না এর পরিণাম কি হবে? না, জানে। দেখো, যখন এই চিতাবাঘটি একটি হানি বেজারকে ধরে ফেলে শিকার করার জন্য, তখনই হঠাৎ হানি বেজারের আরেকজন সঙ্গী সেখানে চলে আসে। আর চিতাবাঘটি জানেই না যে হানি বেজার কতটা ভয়ানক প্রাণী। এরা প্রয়োজনে নিজেরাই মারা যাবে, কিন্তু চোখের সামনে নিজেদের সঙ্গীর কিছু হতে দেবে না। কখনো কখনো পরিস্থিতি উল্টে যায়। এবার এই চিতাবাঘটি হানি বেজারকে মুখে কামড়ে ধরে রেখেছে, যে বেচারা চাইলেও নিজেকে ছাড়াতে পারছে না। কিন্তু হানি বেজারটির সঙ্গী তার সঙ্গে থাকায় চিতাবাঘটির উপর আক্রমণ করে দেয়। তারপর মুখে রাখা হানি বেজারটিকে ছেড়েও দেয়। এরপরে চিতাবাঘটিকে তারা দুজন মিলে এতটাই বিপদে ফেলে দেয় যে চাইলেও নিজেকে এই দুজনের হাত থেকে বাঁচাতে পারবে না। একজন উপর থেকে তার ঘাড়ে আক্রমণ করছে, আর আরেকজন পেটের দিক থেকে। হানি বেজার আর চিতাবাঘের লড়াই চলতেই ছিল। ঠিক তখনই সেখানে তৃতীয় শত্রু চলে আসে। এই হায়নাটি জানেই না যে সে সামনে কাদের শত্রু হিসাবে দেখতে যাচ্ছে। তখনই হানি বেজারটি দ্রুত গিয়ে হায়নার ঘাড়ে আক্রমণ করে বসে। আর এই হায়নাটি চাইলেও নিজেকে ছাড়াতে পারছে না। বেচারা হায়নাটি বিনা কারণে একেবারে ফ্রিতে মার খেয়ে গেল।